আসসালামু আলাইকুম। মাননীয় সরকার মহোদয়, আর কত প্রবাসী ভাইদের ব্যাগগুলো এয়ারপোর্টে চুরি হবে, মোবাইল চুরি হবে, তাদের ব্যাগগুলো কেটে তালা ভেঙে মালামাল নিয়ে যাবে। আজও কেন এয়ারপোর্টের যে চোরগুলোকে, যে চোরদের জন্য সকল প্রবাসীরা আবেদন করেছিল, যে চোরদের জন্য সকল প্রবাসীরা হাতে হাত রেখে রিমিটেড পাঠানো বন্ধ করে দিয়েছিল, আজও প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে এসে হয়রানির শিকার হয় এবং তার অনেক প্রবাসী ভাইদের ব্যাগগুলো কেটে মোবাইল থেকে ধরে সব কিছু নিয়ে যায়। আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, হয়তো যে যাদেরকে বসাইছেন তাদেরকে পাল্টানোর জন্য আমরা সকল প্রবাসীরা আবেদন করেছিলাম। ভেবেছিলাম হয়তো নতুন সরকারে এসে অথবা নতুন ক্ষমতায় বসে আপনারা নতুনভাবে ভালো লোক বসাবেন। এখনো চুরের চামারি হয়ে যাচ্ছে এয়ারপোর্ট থেকে আমাদের প্রবাসী ভাইদের ব্যাগ তালা ভেঙে অথবা অনেক কিছু ভেঙে নিয়ে যাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি দ্রুত অবস্থায় এগুলো পদক্ষেপ নেওয়ার জন্য। যে আমরা ভেবে থাকি এই সরকার আসলে এয়ারপোর্টে নিরাপত্তা পাবো, ওই সরকার আসলে সব চোরের দল একই রসুনের গোয়া, কাকে বসিয়ে কাকে সরকারে এয়ারপোর্টে কাকে বসিয়ে কাকে আউট করবে। 2 দিন ভালো যায়, 3 দিনের মাথায় আবার প্রবাসী ভাইদের ব্যাগগুলো চুরি করা শুরু করে দেয়। আমরা সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখানে যে আমাদের এক প্রবাসী ভাইয়ের কান্না হাহাচারি, তার মোবাইল কোথায়, এই যে তার তালাগুলো ভেঙে মোবাইলগুলো নিয়ে গেল, এটি দায়ভার কে বা কারা নেবে? বিদেশি মাটিতে যখন আমরা এয়ারপোর্ট থেকে আসি, আমাদের ব্যাগগুলোকে এত যত্ন করে বগিনের থেকে যখন আমরা বাইরে আসি এত সুন্দরভাবে রিসিভ করি, একটি ব্যাগ এদিক সেদিক হয় না। সারা দেশ সারা বিশ্ব ঘুরে যখন আমার বাংলাদেশের এয়ারপোর্টে আসি, তখন সেই আমার দেশে এসে আমার ব্যাগের নিরাপত্তা নাই, আমার ব্যাগের নিরাপত্তা পাচ্ছি না এয়ারপোর্টে। কেন এগুলো থেকে আমরা কখন বেরিয়ে আসব? আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি, এইভাবে যদি প্রতিনিয়ত আমাদের প্রবাসী ভাইদের ব্যাগ, জামা কাপড়, মোবাইল, গয়নাগাটি চুরিদারি হয়, তাহলে আমরা প্রবাসী ভাইরা কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা পরিকল্পনা করবো। যেমন আমরা সকল প্রবাসীরা লকডাউনে ডাক দিব, যেমন একটা প্রবাসী ভাইয়ের ব্যাগের থেকে কোনো একটি সামান চুরি হলে সম্পূর্ণ দায়ভার আমাদের বাংলাদেশ সরকার বা এয়ারপোর্টের কর্মকর্তা যারা আছে তারা নিতে হবে। যার অবস্থান থেকে সকলেই প্রতিবাদ করেন। আর কত কাঁদবে? ভেবেছিলাম এই সরকারের আমলে চুরি হয়, আরেক সরকার আসলে গড়ে গড়ে সব চুরের গোয়া হলো, রসুনের গোয়া হলো একের পর এক। এই যে প্রবাসী ভাইরা এগুলো কি, যে বর্তমানে যারা দায়িত্বে আছেন, আপনারা কি পুরাতন চোরগুলোকে পাল্টিয়ে আবার নতুন করে চোর ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে সেই চোরগুলোকে, সেই বাটপারগুলোকে এয়ারপোর্টে বসিয়েছেন? প্রবাসীদের ব্যাগগুলো কেটে জামা কাপড়, মোবাইল, গয়নাগাটি সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার জন্য। এখন কি ট্রেডিংটা কি আরো বেশি দিয়েছেন নাকি? এখন আমার তো মনে হয় এখন সরকারে আরো ভালোভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এয়ারপোর্টে বসিয়েছে প্রবাসীদের ব্যাগগুলো চুরি করার জন্য, প্রবাসীদের মালামাল চুরি করার জন্য। আমি সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের প্রবাসী ভাইদের এয়ারপোর্টে নিরাপত্তাটা করার জন্য। এখন সবাই রাজনীতি নির্বাচন নিয়ে ব্যস্ত। এই প্রবাসীদের একটি সরকার মহোদয়, একটি যারা ক্যান্ডিডেট আছেন, এমপি প্রার্থী আছেন, সংসদ নির্বাচন করবেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা কঠোরভাবে আবেদন জানান যেন প্রবাসীদের মাল সামান এবং ব্যাগ এগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সরকার ক্যাবিনেট আহ্বান জানান। না হলে আপনাদের এই যে আগামী দিন যে আপনারা নির্বাচন করবেন, এগুলোর থেকে আবার শিক্ষা নেন আপনারা, যেন আবার সরকার পাল্টাইলে আবার সুন্দর পরিকল্পনাভাবে প্রবাসীদের ব্যাগগুলো চুরি করতে পারেন। দুঃখজনক বিষয়,
আমরা শুধু আশায় থাকি এয়ারপোর্ট পরিবর্তন হবে, এয়ারপোর্টে পরিবর্তন আসবে, এয়ারপোর্টে আমাদের প্রবাসীদের ব্যাগগুলো নিরাপত্তা পাবে। এই একের পর এক এগুলো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে প্রতিবাদ করার জন্য সকল প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।